যখন আমাদের খুব তাড়াহুড়ো থাকে আর তাড়াহুড়োর সময় আমাদের ভালো পদও রান্না করতে হবে, তখন আমরা চিকেন পোলাওটা কিন্তু অবশ্যই বানাতে পারি। ভীষণ সুস্বাদু হয় খেতে, আর একটা পদ দিয়েও খাওয়া হয়ে যায়। আবার চাইলে আমরা এর সঙ্গে কিন্তু চিকেন কষাও সার্ভ করতে পারি। গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। তারপর এটাকে কিন্তু একটু জল ঝরতে দেব। ভালো করে চালটা জল ঝরে গেলে এটা কিন্তু ভীষণ ঝরঝরে হয়। তারপর চিংড়ি মাছগুলো একটু নুন হলুদ মেখে সাইডে রেখে দেব। চিংড়ি মাছগুলো দেখতে পাচ্ছেন আমি কিন্তু কিছুটা পরিমাণ খোসা রেখে দিয়েছি, এতে দেখতে ভালো লাগে। 5 মিনিট রেখে দিয়ে তারপর কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল। তেলের মধ্যে চিংড়ি মাছগুলো ভেজে নেব, তবে খুবই হালকা করে ভাজবো। আমরা সবাই জানি চিংড়ি মাছগুলো বেশি ভাজলে শক্ত হয়ে যায়। মাছ ভাজা হয়ে যাওয়ার পর এই তেলের মধ্যেই দিয়ে দেব 1 চামচ মতো ঘি। আপনারা চাইলে আরও বেশি পরিমাণ ঘিও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে তেলটা একটু কমিয়ে দিতে হবে। গোটা গরম মশলা দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি পেঁয়াজ। 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি ভেজে নিলাম। তারপর দিয়ে দিলাম 1 চামচ মতো আদা বাটা, 1 চামচ রসুন বাটা, চেরা কাঁচা লঙ্কা, লাল লঙ্কা গুঁড়ো, একটু সামান্য জিরে গুঁড়ো দিয়েছি, নুন হলুদ আর একটু চিনি। এবার একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা ততক্ষণই কষাবো যতক্ষণ না তেলটা ছেড়ে আসে। তারপর আমি চালগুলো দিয়ে দেব। চালগুলো দিয়ে ভালো করে অনবরত কিন্তু নাড়তে হবে। যতক্ষণ না চালটা বেশ ভাজা হয়ে যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু চালটা ভেজে নেব। এতে করে পোলাও ঝরঝরে হবে। আর যতটা চাল নিয়েছি তার ডাবল পরিমাণ জল দিতে হবে, তবে অবশ্যই কিন্তু গরম জল দিতে হবে। ভেজে রাখা চিংড়ি মাছগুলোও দিয়ে দিলাম। তারপর একটু নেড়ে ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে প্রথমে 10 মিনিট রান্না করে তারপর একটু হাতা দিয়ে নেড়ে দিতে হবে। নেড়ে দিয়ে আবারও 5 থেকে 10 মিনিট মতো রান্না করলেই চিংড়ি পোলাও তৈরি হয়ে যাবে। একটু স্ট্যান্ডিং টাইম দিয়ে আমি পোলাওটা সার্ভ করে নিয়েছি। ভীষণই সুস্বাদু হয়। আপনারা এর সঙ্গে কিন্তু চিকেন কষা সার্ভ করতে পারেন। অবশ্যই একবার